আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এদিকে ঘুম থেকে উঠে কবুতরগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়েছি, আর এই পাশে হাঁসগুলাকে ছেড়ে দিয়েছি। তো হাঁস 4টা দেখতে পাচ্ছেন। একটা হাঁস খুবই আহত হয়েছে, তো সেটা বন্দি করে রাখছি। তো অন্য হাঁস যদি আবার হাঁস মুরগি ঠুকরিয়ে, তো আবার এটাকে আরও আদামরা করে ফেলবে। তো যার কারণে ওইটাকে বন্দি করে রাখা হয়েছে। আর এই পাশে এখন টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর এই তো রাত্রে যে খাবার খেয়ে বাসনপত্রগুলো ছিল এগুলোকে গুছিয়ে নিচ্ছি, ধুয়ে নেব। তো টেবিলটা অনেকটা বেশি ময়লা হয়ে গেছে, তো যার কারণে সকাল সকাল ভাবলাম আগে টেবিলটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো যেহেতু এটা ঘরের সামনে, তো এটা যদি অপরিষ্কার থাকে তাহলে দেখতে আর কি ভালো লাগবে না, তাই ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। তো এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো যে কোনো কাজই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে সেই কাজটা আরও বেশি সুন্দর হয়। আর পরবর্তীতে সেই কাজ করার সময় আর কি কোনো কষ্টই হয় না, যেহেতু সেটা পরিষ্কারই রাখা হয়। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক করে দিবেন, তাহলে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে, আর আমার অনেকটাই উপকার হয়ে যাবে। তো এদিকে থালা বাসন মাজতে চলে আসছি, আর এতে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তো থালা বাসনগুলো মাজতে মাজতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে নিই। তো আমি অনেক সময় বলেছিলাম যে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একজন আপু কমেন্ট করেছে যে কুমিল্লা থেকে ভিডিও দেখছেন। তো সেই আপুটাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখন পর্যন্ত আপনি আমার কোনো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের কুমিল্লার পরিস্থিতি এখন কেমন, যেহেতু সেখান দিয়ে ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে। তো যার কারণে অনেকে পানিবন্দী, আর অনেকে মারাও গিয়েছেন। তো সত্যি এগুলা দেখে না চোখের পানি রাখা যায় না। তো কী করব, আমরা তো কিছু করতে পারবো না, শুধু আল্লাহর কাছে দোয়া ছাড়া। তো এটাই শুধু করতে পারবো, তাছাড়া আমাদের আর কোনো সামর্থ্য নেই বা ক্ষমতাও নেই যে কিছু করব। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই বন্যার পানি অতি দ্রুত আল্লাহ যেন শুকিয়ে নেয়। তো সেটাই দোয়া করি। তো এদিকে থালা বাসনগুলো টেবিলে রেখে এখন ওই তো সবজি নিয়ে আসছে ছোটো ভাই বাজার থেকে। তো কালকে আনছিল, যেহেতু শুধু ধুন্দুল আনছিল, তো সেগুলো তো কালকে রান্না করে ফেলছিলাম, তো শেষ। তো আজকে আবারও বাজারে গিয়েছিল শুধু এই কাঁচা বাজারগুলো আনার জন্য। আমাদের এদিকে সবাই যেমন মাসের বাজারটা করে নেয়, শুধু কাঁচা বাজার আর মাছটা কেনা হয় আর কি, 1 সপ্তাহ পর পর এরকমভাবে কেনা হয়। তো যাই হোক, এদিকে পুঁই শাক, তারপরে লাউ, মূলা, আলু আর পেঁয়াজ নিয়ে আসছে। তো এগুলাকে সুন্দর করে গুছিয়ে রেখে আসছি। আর এই তো এখন ঘরটাকে মুছে নিতেছি। তো আগে বিছানার ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন এই ঘরটাকে মুছে নিতেছি। তো 2 দিন ধরে ঘরটা মোছা হচ্ছে না, তো অলসতা বলতে পারেন, আবার সময় পাচ্ছিলাম না, তো যার কারণে আর মুছতেই পারিনি। তো এখন মুছে নিলাম। তো আরেকদিন আপু কমেন্ট করেছেন যে আমার জেলা কোথায়। তো আমাদের জেলা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পড়েছে আমাদের বাড়ি। তো একদম আমরা থাকি কিন্তু একদম গাজীপুরের সামনে, আর টাঙ্গাইলের শেষ সীমানায়। তো যার কারণে আমরা গাজীপুরই বলি আর কি সবসময়, কিন্তু যে কোনো কাজে বা লিখিতই আমরা আমাদের জেলাটাই বলি। তো আমাদের এখান থেকে গাজীপুরের সীমানায় যাইতে 20 টাকা ভাড়া লাগে। একদম গাজীপুরের পাশে, একদম গাজীপুরের সামনেই আমরা পড়েছি। তো যদি আর 2-3 কিলোমিটার বা এরকম করা হতো তাহলে আমরা গাজীপুর জেলায় থাকতাম আর কি। তো যাই হোক, যেহেতু আমরা টাঙ্গাইল জেলায় পড়ছি, তো আমাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। সে সীমানা পড়লেও আমাদের এরিয়াগুলো অনেক বেশি বড়, আরও অনেক এলাকার অনেকগুলা গ্রাম আছে এখানে। তো অনেকটাই বড় আর কি বলবো।
তো অনেকে আবার বলতে পারেন যে টাঙ্গাইল থাকেন আবার গাজীপুরের নাম বলেন কেন। তো আমাদের হচ্ছে এই যে এরিয়াগুলা সবগুলার মানুষের চলাচল হচ্ছে গাজীপুর, মানে গাজীপুরে চলাচল করতে হয় গাজীপুর দিয়েই। আর আমাদের সব কিছুই মানে গাজীপুরেই সব করা হয়, মানে যে কালিয়াকৈর যে বলি ওইখানে। তো এখানে হচ্ছে আমাদের বাজার সদাই সব কিছু করা, তারপরে মার্কেটিং করা, মানে চলাচল যাতায়াত সব কিছুই হচ্ছে আমাদের গাজীপুরের মধ্যেই। তো আমাদের এখান থেকে টাঙ্গাইল মেন শহর যাইতে অনেক দেরি, মানে প্রায় 2-3 ঘন্টা মনে হয় লাগে যাইতে। তো সেই রকম তো আমাদের সব কিছু যেহেতু গাজীপুরে চলাচল, গাজীপুরে সব কিছু করতে হয়, তো আমাদের ওইখান দিয়ে সব যাতায়াত করতে হয়। তো যার কারণে আমরা আর কি এটাই বলি যে গাজীপুরের পাশেই থাকি। তো যাই হোক, ঘরটা মুছে নিয়েছি আর এদিকে দুপুরে রান্না করার জন্য লাউ কেটে নিচ্ছি। তো আগেই হচ্ছে আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো পুঁই শাকগুলো এত ভালো ছিল কি বলবো, অনেকটাই নরম ছিল। তো এই ফাঁকে হচ্ছে আমার পুঁই শাক কাটতে কাটতে হাতটাও কেটে গিয়েছিল একটু, তো অনেকখানি আর কি ব্লাড বের হয়েছিল। তো যাই হোক, তো পুঁই শাক হচ্ছে আমি আগে কেটে রাখছি আর এখন এই তো লাউটাও কেটে নিতেছি। তো লাউটা কি এত কচি ছিল কি বলবো, তো আমার কাটা দেখলেই বুঝতে পারতেছেন যে চামড়াগুলো কত পাতলা। তো অনেক সময় লাউয়ের যে চামড়াগুলো থাকে এগুলো একটু মোটা মোটা থাকে আর কি। তো এটা হচ্ছে আর মোটা করে কাটার দরকার হয়নি, তো একদম উপর থেকে আর কি খুলে খুলে যাচ্ছিল। তো ভাবছিলাম যে খোসাগুলো ভাজি করব, কিন্তু এগুলার ভাজি করা যাবে না, এতটাই পাতলা, খুব নরম ছিল আর কি। তো এর পাশে হচ্ছে আমি এখন লাউটা কেটে নেব। তো আগে কাটাকুটি করে তারপরে হচ্ছে রান্না করব। তো আমি হচ্ছে এরকমই করি সব সময়, আগে সব কিছু কেটে নিয়ে যাই তারপরে রান্না করি, আর তখন রান্না করতে বেশি একটা সময়ই লাগে না। তো যেখানে হচ্ছে 1 ঘন্টার জায়গায় হচ্ছে হয়তো 20 মিনিট কম লাগবে এরকম। তো যাই হোক, কাটাকুটি করে সব কিছু ধুয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আগে হচ্ছে আমি শাকটা বসিয়ে দিলাম। তো শাকটা আগে রান্না করব, তারপরে তরকারি রান্না করব। তো শাকটাকে হচ্ছে ঢেকে দিয়েছিলাম, তো এখন খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো আর আজকে হচ্ছে আপনাদের সাথে ফুল রান্নাটা শেয়ার করব না, একটু একটু আর কি দেখিয়ে নিলাম, যেহেতু প্রতিদিনই ফুল রান্নাটা শেয়ার করা হয়। তো আজকে ভাবলাম যে আর শেয়ার করব না। আর লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে শুধু লাউ খাই, তো যার কারণে কালারটা একটু এরকম মানে সাদা সাদা হয়। তো রান্না বাড়া করে গোসল টোসল করে হচ্ছে খেতে বসে পড়লাম। তো খুব খিদা লাগছিল আর কি। তো সকালে হালকা পাতলা কিছু খেয়েছিলাম, তো ভারী কিছু খাওয়া হয়নি। তো যার কারণে আমি রান্না করার সাথে সাথে গোসল টোসল করে তো এখন এই তো খেতে বসে পড়ছি। সাথে হচ্ছে মনাও আসছে, ও হচ্ছে মানে কলেজ থেকে চলে আসছে। তো এসে দেখে যে আমি খাচ্ছি, তো এসে বসে পড়লো খাওয়ার জন্য। তো আমরা খাচ্ছিলাম আর এই ফাঁকে তো বৃষ্টি নেমেছিল, এখন পর্যন্ত বৃষ্টি আর কি চলতেছে। তো মনা হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে ও হচ্ছে গোসল করতে মানে চলে আসছে। তো অনেক দিন ধরে বলতেছিল গোসল করবে, তো ফাইনালি সকালবেলা এখন বৃষ্টি নামছে। তো গোসল করছে, সাথে আমার মেয়েও গোসল করছে। তো ওকে হচ্ছে মানে বুঝাতে পারি না, বৃষ্টি নামলে হচ্ছে তাড়াতাড়ি করে নেমে পড়বে গোসল করার জন্য, ওর একটা অভ্যাস আর কি। তো আমি যেহেতু গোসল করে ফেলছি তাই আর আমি আর ভিজলাম না, অন্য সময় কোনো দিন ভিজবো। তো এদিকে সন্ধ্যাবেলা কেক খাচ্ছি আর কি, সবাই মিলে কেকটা আর কি খাবো এখন। তো এটা আনা হয়েছিল আর মানে খোলা হয়নি, তো ভাবলাম এখন সন্ধ্যাবেলায় বসে বসে খাই। মানে এখন কিন্তু আজানটা দিয়ে দিছে মাগরিবের। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।